আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা আগস্ট 2024 সালে শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের মাসিক পরীক্ষার আগস্ট মাসে আমাদের একে আমাদের স্কুলে যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের সাথে এর জন্য শেয়ার করতেছি যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি যে হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। এখানে 50 মার্কের পরীক্ষা আছে, মাসিক পরীক্ষা সাধারণত 50 মার্কেরই হয়। আমি তোমাদের সাথে 3টি মাসের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। মে, জুন, জুলাই এবং আগস্ট। জুন, জুলাই, আগস্ট এই 3টি মাসের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। 3টি প্রশ্ন যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে আশা করি। আর এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসলে পড়তে হবে, সেই সম্পর্কে কিন্তু ধারণা হবে। ইতিপূর্বে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই বলেছে যে এই প্রশ্নগুলো আসবে কিনা, আমি বলি নাই যে এই প্রশ্নগুলো শিওর 100% আসবে, সেটা বলি নাই। কিন্তু আজকে যে প্রশ্নগুলো শেয়ার করতেছে যে মাসিক পরীক্ষার প্রশ্নগুলো, এখানে কিন্তু যে মাসিক পরীক্ষাগুলো আমাদের স্কুলে হয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন করার জন্যই এই প্রশ্নগুলো কিন্তু আমাদের স্কুলে স্টুডেন্টদেরকে পড়ানো হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে প্রশ্নগুলো করা হবে এবং তোমাদের স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়ানো হয়েছে আশা করি, এবং প্রশ্নগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো মিলিয়েই কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। এর জন্য কিন্তু তোমাদের সাথে মাসিক পরীক্ষার প্রশ্নগুলো চিন্তা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের প্রশ্নগুলো দ্রুত তোমাদের সহজেই কমন ফলাতে পারো। এর জন্যই আজকের এই ভিডিওটি। দেখো, প্রথমে এখানে যে 1 নম্বরের শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি এখানে 1 নাম্বার করে দেওয়া আছে যে 5 5 নাম্বার। এটা মাসিক পরীক্ষার প্রশ্ন। এটা কিন্তু তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে সেটি প্রশ্নের নমুনা কিন্তু তোমাদের ইতিপূর্বে আমি দেখাইছি। সেই প্রশ্নের সাথে কিন্তু এই প্রশ্নগুলো যে মানবন্ধনগুলো সেগুলো কিন্তু মিলবে না, কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানগুলো, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে করা হবে। সেই জন্য তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। 1 নম্বরে আলোর প্রতি সেকেন্ডে প্রায় 1.5 কিলোমিটার বেগে চলে। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে ড্যাশ বলে। পৃথিবী প্রতি ড্যাশ নিজ অক্ষে একবার ঘুরে। এরপর দেখো, ড্যাশ হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। ড্যাশ শতকে শিল্প বিপ্লব হয়। ড্যাশ পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। এরপর 6 নম্বর, চাঁদের নিজ অক্ষে একবার ঘুরতে সময় লাগে ড্যাশ দিন। এরপর 2 নঙে আছে, দেখো, সংক্ষেপ উত্তর দাও যে কোনো 10টি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে। সেখানে তোমাদের একের অধিক প্রশ্ন দেওয়া থাকবে, এখানে 10টি আনসার করতে হবে। তবে নমুনা প্রশ্নটি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আনসার গুলো ওইখানে নমুনা প্রশ্নের ভিতরে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলেছি। সেখানে যে প্রশ্নগুলো আনসার করতে হবে অতগুলো প্রশ্ন কিন্তু দেওয়া হবে। আমি তোমাদের সাথে 3টি প্রশ্ন শেয়ার করবো। 3টি প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সমাধান আয়ত্ত করো তাহলে তোমাদের কিন্তু ইনশাল্লাহ সবগুলো প্রশ্নে আশা করি কমন থাকবে। এখানে দেখো, ক নাম্বার, উপগ্রহ কাকে বলে? চাঁদের দশা কাকে বলে? পৃথিবীর 2 ধরনের গতি কি কি? দিন ও রাত কি কারণে হয়? সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? এরপর দেখো, আংশিক গতি কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান কি? গ্যালাক্সি নিয়ে স্যার এডিংটনের উক্তিটি কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? বিজ্ঞান কি? প্রযুক্তি কি? 3টি কৃষি প্রযুক্তির নাম লেখো। মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করে? তোমাদের এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারতেছো যে কি কি ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বই থেকে পড়তে হবে এবং কি কি প্রশ্নগুলো করা হয়। ঠিক আছে, মোটামুটি তোমাদের এই প্রশ্নগুলো থেকে ধারণা হবে। এর জন্য কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করা। ইতিপূর্বে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি, তোমাদের নমুনা প্রশ্নটি শেয়ার করেছি, অনেকে বলেছে যে এই প্রশ্নগুলো আসবে কিনা। সেগুলো থেকে কিছু প্রশ্ন আসতে পারে, কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেহেতু 3 মাসের প্রশ্ন, মাসিক পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকে কিন্তু দ্বিতীয় প্রান্তিকের প্রশ্নগুলো করা হবে। তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। 5 নাম্বার, এরকম যে তোমাদের কিছু বাক্য বাম পাশে দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া থাকবে, এখানে তোমার বাক্যগুলো মিল করতে হবে। এরপর দেখো, 4 নাম্বার যে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। এখানে একটু বড় ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। এখানে প্রত্যেকটা মান হচ্ছে 5 করে। 4 এর অধিক প্রশ্ন দেওয়া আছে মাসিক পরীক্ষার প্রশ্নে।
তোমাদের ওইখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আরো একটু বেশি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে তোমাদের মার্কও একটু বেশি থাকবে। কারণ নমুনা প্রশ্ন তোমাদের সাথে ইতিপূর্বে শেয়ার করেছি, সেই প্রশ্নগুলো দেখবা যে আসলে প্রশ্নটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটা কি ধরনের করা হবে সে সম্পর্কে তোমাদের ধারণা হবে। আর এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং মুখস্থ করবা, লিখবা, যাতে সহজে তোমাদের পরীক্ষায় আনসার করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নগুলো আমি চিন্তা করলাম যে মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে দ্রুত শেয়ার করি, যাতে তোমাদের প্রশ্নগুলো সহজেই কমন পড়ে, তার জন্যই। এরপর দেখো, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো, চাঁদের আবর্তন ব্যাখ্যা করো, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো, প্রযুক্তির 3টি ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা সহ লেখো, কৃষি প্রযুক্তির 3টি দিক আলোচনা করো। এই ছিল তোমাদের বিজ্ঞান যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা, কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পেছনে আসলে অনেকটুকু পরিশ্রম কিন্তু করতে হয়। তোমরা যদি আসলে লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো ব্যর্থ হয়েছে, আর যদি তোমরা লাইক দাও তাহলে আমরা মনে করি যে তোমাদের জন্য যে ভিডিওটি পরিশ্রম করে তৈরি করলাম তাহলে আমাদের মনে হয় যে সার্থক হয়েছে। আশা করি একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায়, যাতে দ্রুত তোমরা দেখতে পারো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।